নমস্কার, অ্যাস্ট্রো শ্রাবণীতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গলের কী প্রভাব আমাদের জীবনে পড়ে এবং সেই প্রভাব পড়লে আমরা কতটা উন্নতি সাধন করতে পারি নিজেদের, এবং কখনো কখনো দেখা যায় যে বিধ্বংসও কিন্তু রূপ গ্রহণ করে। তাহলে কখন আমরা উন্নতি সাধন করি আমাদের জীবনে মঙ্গলের প্রভাবে, এবং কখন আমরা আমাদের জীবনে ক্ষতি সাধন হয়ে যায় মঙ্গলের কারণে, সেটাও কিন্তু আজকের এই আলোচনার ভিডিওতে কিন্তু আমরা দেখব। প্রথমে হচ্ছে মঙ্গল কিন্তু ক্ষত্রিয় গ্রহ। মঙ্গলকে ক্ষত্রিয় গ্রহ বলা হয়ে থাকে। কেন মঙ্গলকে ক্ষত্রিয় গ্রহ বলা হয়ে থাকে? তার পেছনে কারণ হচ্ছে মঙ্গলের মধ্যে কিন্তু ক্ষত্রিয়দের মধ্যে যেরকম লড়াই করার মানসিকতা থাকে, লড়াই করে কোনো কিছু জয় করে নেওয়া বা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখা, সেরকমই কিন্তু মঙ্গল গ্রহের কিন্তু ক্যারেক্টার। কেননা সেও কিন্তু জীবন যুদ্ধে জয়ী হয়ে নিজের অস্তিত্বকে কিন্তু অটুট রাখার প্রচেষ্টা কিন্তু সবসময় করে। তাই জন্য ক্ষত্রিয় গ্রহ কিন্তু মঙ্গলকে বলা হয়। কোনো কারণেই সে কিন্তু পিছপা হন না বা হার কিন্তু মানেন না। তার সাথে সাথে মঙ্গল কিন্তু কুমার গ্রহ। মঙ্গলকে কুমার গ্রহও বলা হয়। কেননা মঙ্গলের কুমার গ্রহ এই কারণে বলা হয়, মঙ্গল অনেক সতেজ, সজীব বা জীবন শক্তিতে ভরপুর। তাই জন্য জীবন শক্তি বা সৃষ্টির কারক গ্রহও কিন্তু মঙ্গলকে বলা হয়। তার সাথে সাথে কিন্তু মঙ্গলের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে ইগো। ইগো কিন্তু মঙ্গলই রিপ্রেজেন্ট করে। মানুষের মধ্যে সব থেকে বড় যে জিনিসটা অনেকটা জায়গা জুড়ে নিয়ে হয়েছে, সেটা কিন্তু মানুষের ইগো। এই ইগোটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু মানুষ কিন্তু অনেক কিছুতে কিন্তু জয়যুক্ত হতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ পরাজয় হয়ে যায় শুধুমাত্র নিজের ইগোর কারণে। এই ইগো কিন্তু রিপ্রেজেন্ট করছে, বা ইগোর এই আত্ম অহংকারের কারক গ্রহ কিন্তু মঙ্গলকে বলা হয়। যেরকম একটা এক্সাম্পল দিলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ইগোটা কিভাবে তৈরি হচ্ছে। যেরকম আমি পারি, মানে আমি একটা কিছু পারি করতে, তা সেটা কিন্তু একটা আত্মবিশ্বাস, না এটা আমি করতে পারবো, এটা আমার দ্বারা হবে। কিন্তু কখনো কখনো দেখা যায় এরকম কিছু মানুষ এরকম কিছু ওয়ার্ডস থ্রো করে, যেরকম আমিই পারি করতে, আমিই করতে পারবো, আর কেউ পারবে না। এই যে এরকম ধরনের বলা, এই যে এরকম ধরনের মানসিকতা পোষণ করা, তার মধ্যে থেকে বোঝা যাচ্ছে সে কিন্তু আত্ম অহংকারী। অহংকার, অহংবোধ কিন্তু তার মধ্যে অনেক বেশি। আর এই অহংবোধ কখনো কখনো মানুষকে কিন্তু অনেক নিচে নামিয়ে দেয়। তাই জন্য এই আত্মবিশ্বাস যেরকম রবি কন্ট্রোল করে, যেরকম এই এই অহংবোধ কিন্তু মঙ্গল চালনা করে। হ্যাঁ, তাছাড়া মঙ্গল সাহস, বিক্রম, শৌর্যের প্রতীক। এছাড়া জনমানসে নিজের ছবিকে যদি তুলে ধরার জন্য কিন্তু কোনো কিছুতে আপোষ করেন না, এবং তার বিরুদ্ধাচরণ যদি কেউ করে থাকে, তাকে কিন্তু পরাজিত করতে যথেষ্ট উদ্ধত হয়ে পড়েন। মঙ্গলের কিন্তু এটা একটা ক্যারেক্টার। তাহলে এই মঙ্গলের ক্যারেক্টারগুলো কিভাবে সামনে আসে? মঙ্গলের ক্যারেক্টারগুলো সামনে আসে হরোস্কোপ যাদের যেরকম যেরকম পজিশন থাকে হরোস্কোপে মঙ্গলের, সেই ব্যক্তি এরকম ধরনের অ্যাক্ট কিন্তু করতে থাকে। তার থেকে কিন্তু বোঝা যায় যে তার মঙ্গল কিরকম ধরনের। মঙ্গল কিন্তু তমগুণী। তাই জন্য কখনো কখনো কিন্তু নিজের কার্য চরিতার্থ করার জন্য, নিজের ভোগ বৃদ্ধি করার জন্য, অপকর্ম করার জন্য কিন্তু অনেক সময় কিন্তু সে কিন্তু অন্যকে কিন্তু অন্যের ক্ষতি করে থাকে। হুম, তাহলে হরোস্কোপে এরকম কোন জায়গা থাকলে এরকম ধরনের মানসিকতা তৈরি হবে? মঙ্গল যদি খুব খারাপ পজিশনে থাকছে, মঙ্গল কোনো
বিশেষ করে মঙ্গল যদি রাহুর সাথে যুক্ত থাকে, এরকম ধরনের মানসিকতা কিন্তু তাদের মধ্যে কিন্তু পোষণ হয়। তারা অন্যকে কিন্তু কখনো কোনো কিছুতে কিন্তু পিছপা হন না ক্ষতি সাধন করতে। তাই জন্য এরকম ধরনের লোকজন মানে অনেকেই কিন্তু আছেন যারা অন্যের ক্ষতি সাধন করে বা অন্যের উপরে ভর করে, অন্যের ক্ষতি সাধন করে, তার উপরে ভর করে নিজে উত্তরোত্তর নিজের জায়গাটাকে বৃদ্ধি করে। সমাজে এরকম প্রচুর লোক রয়েছে, একটু চোখ ঘোরালেই কিন্তু এরকম ধরনের লোকজন দেখতে পাওয়া যায়। এছাড়া মঙ্গল ভূমি কারক গ্রহ, যাকে ভৌম বলা হয়। এই ভূমি সংক্রান্ত বিষয় সম্পূর্ণটাই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে। কারো যদি হরোস্কোপে মঙ্গলের খুব খারাপ অবস্থা থাকে এবং 4th হাউস যদি খুব খারাপ কন্ডিশনে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি কিন্তু তার জমি সংক্রান্ত বিষয়ে বা প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কিন্তু জীবনে কখনোই সন্তুষ্ট হন না বা সন্তুষ্ট হতে পারেন না কোনো কারণেই। হ্যাঁ, তাকে সারা জীবন সেই ভূমি সংক্রান্ত জায়গা থেকে কিন্তু বঞ্চিতই থাকতে হয়। এছাড়া মঙ্গল কিন্তু ভাতৃকারক গ্রহ হিসাবে কিন্তু মঙ্গলকে ধরা হয়। এই ভাতৃকারক গ্রহ হিসাবে ধরা হওয়ার পেছনে আমরা কিন্তু মঙ্গলকে কাজে লাগাতে পারি এরকমভাবে, তার হরোস্কোপে মঙ্গলকে দেখে কিন্তু বোঝা যায় যে ছোট ভাই বোনের থেকে জাতক বা জাতিকা কিরকম ধরনের সাহায্য পাবে বা তার সাথে কিরকম ধরনের সম্পর্ক থাকবে। হ্যাঁ, বা একটা ব্যক্তির তার ছোট ভাই বোন আছে কি না সেগুলো কিন্তু, বা হবে কি না, এরকম ধরনের কিন্তু জিনিসগুলো সবই কিন্তু মঙ্গল থেকেই দেখতে পাওয়া যায়। এছাড়া খুব একটা ইম্পর্টেন্ট আর একটা জিনিস যেটা মঙ্গলকে বিচার করতেই হয়, সেক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু মঙ্গলের একটা বড় ভূমিকা রয়েছে এবং সেই মঙ্গলকে কেন্দ্র করেই কিন্তু মাঙ্গলিক দোষ বিচার করা হয়ে থাকে। তাহলে মাঙ্গলিক দোষ বিচার করেই কিন্তু একটা বিবাহিত জীবন কত দূর আগাবে এবং কতটা স্বাচ্ছন্দ্য বোধ থাকবে তার মধ্যে, সেটা কিন্তু মঙ্গলকে দেখেই কিন্তু বিচার করা সম্ভব। তাই জন্য মঙ্গলেরও কিন্তু এখানে একটা বড় ভূমিকা রয়েছে। এছাড়া শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের একটা বড় ভূমিকা রয়েছে। এরকম একটা মানুষ কতটা সুস্থ থাকবে, কিরকম সুস্থ থাকবে বা কী রোগ হতে পারে, কিরকম ধরনের ব্যাধির শিকার হতে পারে, সেইগুলোও কিন্তু মঙ্গলকে দেখেই বোঝা সম্ভব। তাছাড়া মঙ্গল কিন্তু আমাদের যত মাংসপেশি মানে হচ্ছে মাসল যা রয়েছে সেটার কিন্তু সংকোচন যেটা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মঙ্গল কিন্তু সেটাকে রুল করে। তাছাড়া বোন ম্যারো যেটা রয়েছে মানে মর্যা, সেটাও কিন্তু মঙ্গল দ্বারা চালিত। তাহলে মঙ্গল যদি হরোস্কোপে খুব খারাপ অবস্থায় থাকে, তাহলে দেখা যায় যে ব্যক্তির কিন্তু কোনো রক্তের সমস্যা বা বোন ম্যারোর সমস্যা কিন্তু হয়ে থাকে। এবং তাছাড়া বাইরের থেকে কোনো জীবাণু আক্রমণ করলেই কিন্তু আমাদের মধ্যে রোগের সৃষ্টি হয়। তাহলে সেই জীবাণু কতটা আক্রমণ করবে এবং তাকে কতটা প্রতিরোধ করতে পারবে শরীর, সেটা কিন্তু মঙ্গল কিন্তু চালনা করে। মঙ্গল থেকে কিন্তু সেটা বোঝা সম্ভব যে একটা মানুষ কতটা রোগ প্রতিরোধ করতে সক্ষম হয়। হ্যাঁ, এইভাবে মঙ্গলকে আমরা কিন্তু হরোস্কোপে বা আমাদের নিজেদের জীবনে কিন্তু মঙ্গলের এই প্রভাবগুলোকে কিন্তু আমরা দেখে থাকি। এর মাধ্যমে কিন্তু মঙ্গলের তাহলে বোঝা যাচ্ছে যে মঙ্গল কতটা জায়গা জুড়ে রয়েছে, আরও অনেক কারকতাতেই কিন্তু মঙ্গলকে পাওয়া যায়। তাই জন্য মঙ্গলকে বিচার করাটা খুব দরকার। সব গ্রহের যেরকম বিচার দরকার, সেরকম একটা হরোস্কোপে কিন্তু পরিষ্কার করে ব্যক্তি কিরকম ধরনের হবে এবং ব্যক্তির রোগ সংক্রান্ত, জমি সংক্রান্ত, বিবাহিত জীবন, মানে অনেক ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু মঙ্গল কিন্তু অকুপাই করে রয়েছে। তাই জন্য মঙ্গলকে কিন্তু আমরা কখনোই ইগনোর করতে পারবো না। তাই জন্য তার বিষয়ে জানার জন্য কিন্তু হরোস্কোপ ভালো করে রিড করা ভীষণ দরকার এবং তার সাথে সাথে খুব ভালোভাবে মঙ্গলের প্রতিকার করাটা ভীষণ দরকার।
তাহলে কিন্তু আমরা মঙ্গলের যে কারকতা রয়েছে, মঙ্গল যেই জিনিসগুলো আমাদেরকে সুস্থভাবে প্রদান করতে পারে, সেগুলো কিন্তু আমরা এনহান্স করতে পারি। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার।